আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে সমাজকর্ম দ্বিতীয় পত্রে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমি যে প্রথম পত্রের সাজেশনটা দিচ্ছিলাম, যারা ওইটা দেখছিলেন কী পরিমাণে কমন আছে জানেন তো। এখনও ভিডিওটা ইউটিউবে আছে এবং আপনার কাছে প্রশ্ন আছে, আপনি গিয়ে মিলিয়ে নেন। তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এমসিকিউ সাজেশন। প্রথম এমসিকিউ, বাংলাদেশে কয়টি পর্যায়ে সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়? সঠিক উত্তর ক, 2টি পর্যায়ে। এরপরে 2 নম্বর এমসিকিউ, পাকিস্তান সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের বিশেষজ্ঞ দল কত সালে ঢাকায় আগমন করে? 1952 সালে, 1953 সালে, 1954 সালে, 1955 সালে। সঠিক উত্তর ক, 1952 সালে। এরপর 3 নম্বর এমসিকিউ, 1953 সালে জাতিসংঘের সহযোগিতায় কাদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করা হয়? সঠিক উত্তর সমাজকর্মীদের জন্য। এরপর পরবর্তী এমসিকিউ, বাংলাদেশে সর্বপ্রথম সমাজকর্মের বাস্তব প্রয়োগ ঘটে কোন পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে? ঢাকা প্রজেক্ট, ভিএইচ হাসপাতাল সমাজসেবা কারিগরি সহায়তা কর্মসূচি। সঠিক উত্তর গ, হাসপাতাল সমাজসেবা। এখন অনেক এমসিকিউ উত্তর ভুল হতে পারে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। বই দেখে আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট বক্সে। এরপর পরবর্তী এমসিকিউ, 5 নম্বর এমসিকিউ, সমাজ কল্যাণ পরিষদ কখন গঠিত হয়? সঠিক উত্তর 1956 সালে গঠিত হয়। এরপর পরবর্তী এমসিকিউ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় পৃথক মন্ত্রণালয় হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে? 1961 সালে, 1974 সালে, 1984 সালে, 1989 সালে। সঠিক উত্তর ঘ, 1989 সালে। এরপর পরবর্তী এমসিকিউ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় কয়টি সংস্থা দপ্তর রয়েছে? সঠিক উত্তর 4টি। এখানে কিন্তু 4টি হবে। এরপর পরবর্তী এমসিকিউ, কোন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে সরকারি সমাজসেবা পরিচালিত হয়? সমাজসেবা পরিদপ্তর, সমাজসেবা দপ্তরের, সমাজসেবা অধিদপ্তরের। সঠিক উত্তর ঘ অপশনে আসে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের। সঠিক উত্তর ঘ দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে। RSS কত সালে চালু হয়? 1954 সালে, 1955 সালে, 1974 সালে, 1986 সালে। সঠিক উত্তর ক, 1954 সালে। পরবর্তী এমসিকিউ, 10 নম্বর এমসিকিউ, নিচের কোনটি সরকারি সমাজ উন্নয়ন সংস্থা? RSS। এখানে দেখেন RSS, আর এটা কত সালে চালু হয়? 1954 সালে। এটা খুব মনে রাখবেন, পরীক্ষা আসতে পারে। পরবর্তী এমসিকিউতে চলে যায় কথা না বাড়িয়ে। কত সালে গ্রামীণ পর্যায়ে পরীক্ষামূলক সমাজ কল্যাণ কর্মসূচি চালু করা হয়? 1970 সালে, 1972 সালে, 1974 সালে, 1977 সালে। সঠিক উত্তর গ, 1974 সালে গ্রামীণ পর্যায়ে পরীক্ষামূলকভাবে সমাজ কল্যাণ কর্মসূচি চালু করা হয়। পরবর্তী এমসিকিউ, গ্রামীণ সমাজসেবার প্রধান কাজ কোনটি? দল গঠন করা। এরপর পরবর্তী 13 নম্বর এমসিকিউ, বাংলাদেশের শহর সমাজসেবা প্রথম কোথায় শুরু হয় কার্যক্রম? কায়েততুলি। এরপর পরবর্তী এমসিকিউ, 14 নম্বর এমসিকিউতে আছে শহর সমাজসেবা গৃহীত হয় কত সালে? 1981 সালে। এখানে কিন্তু 1947, 1954, 1974 সালের উত্তর হবে না। এরপর পরবর্তী এমসিকিউ, 15 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? এটা আছে নিউ ইয়র্ক, সম্ভবত আমেরিকায় নিউ ইয়র্ক। এরপর পরবর্তী এমসিকিউ, উন্নত দেশসমূহের অতিমাত্রায় কার্বন নিঃসরণে দরিদ্র দেশসমূহ ক্ষতির শিকার হয় পরিবেশগত দিক থেকে? হ্যাঁ, এটা হবে জলবায়ুগত দিক থেকে। হ্যাঁ, এটাও হবে শাসনতান্ত্রিক কাঠামোর দিক থেকে। সঠিক উত্তর ক, শেষটা কিন্তু হবে না। দেখেন অপশনটা আরেকবার দেখে নেন। এরপর পরবর্তী এমসিকিউতে চলে যায়। ইউএনডিপি এর লক্ষ্য হচ্ছে উন্নয়নশীল বিশ্ব, নিরক্ষরমুক্ত বিশ্ব, রোগমুক্ত বিশ্ব, দারিদ্র্যমুক্ত বিশ্ব। সঠিক উত্তর ঘ, দারিদ্র্যমুক্ত বিশ্ব। পরবর্তী এমসিকিউ, বিশ্বব্যাপী কয়টি ক্ষেত্রে ইউএনডিপি কার্যক্রম পরিচালিত করছে? 4টি ক্ষেত্রে। 2টি, 3টি, 5টি কিন্তু উত্তর হবে না। আবারও বলছি, যা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এমসিকিউতে চলে যায়। ইউএনডিপি কোন ধরনের সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করে? এটা হচ্ছে গণতান্ত্রিক। আপনারা এমসিকিউটি দেখেন এবং আমি বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এবং যদি কমেন্ট না পড়ে তখন কমেন্টে এসে বলবেন যে ভাই আপনার এখান থেকে কমেন্ট পড়ে নাই। চ্যানেলটি আবার সাবস্ক্রাইব বলছি। কথা না বাড়িয়ে পরবর্তী এমসিকিউতে চলে যায়। বাংলাদেশে ইউএনডিপির মানবাধিকার কর্মসূচি প্রকল্প শুরু হয় কবে? সঠিক উত্তর 2015 সালে।
এখানে কিন্তু 2016 সাল, 2017, 2018 সাল উত্তর হবে না। ওয়াই এর সংস্থার দূত হচ্ছে UNICEF। এখানে উদ্দীপক ছিল, উদ্দীপকটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। এখানে এটা উদ্দীপকের উত্তর, সঠিক উত্তর ঘ হবে। এবার পরবর্তী এমসিকিউতে চলে যায়। দারিদ্র্য দূরকরণের লক্ষ্যে ইউএনডিপি কয়টি বিষয়কে সামনে রেখে কর্মসূচি গ্রহণ করেছে? সঠিক উত্তর 4টি বিষয়। ইউএনডিপি কর্তৃক হয়তো আপনারা একটি এমসিকিউ পাবেন, বিশ্বাস নয় পরীক্ষা হলে গিয়ে মিলিয়ে নেবেন এমসিকিউ পত্র ও অ্যান্সার করার সময়। পরবর্তী এমসিকিউ, পরিবেশ ও জ্বালানি প্রকল্পের মাধ্যমে ইউএনডিপি বাংলাদেশকে কতভাবে সাহায্য করছে? 4 ভাবে। পরবর্তী এমসিকিউ, ইউনিসেফ পুষ্টি সংক্রান্ত কর্মসূচির আওতায় পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে। WHO এর সাথে যৌথভাবে ঔষধ সরবরাহ করে থাকে। WHO পুনরুক্ত আপনারা জানেন পুষ্টি বিষয়ে বিশ্বব্যাপী রিপোর্ট প্রণয়ন করে থাকে। সঠিক উত্তর ঘ। এইখানে 3টাই হবে উত্তর। এরপর পরবর্তী এমসিকিউতে চলে যায়। ইউএনডিপির উদ্দেশ্যের অন্তর্ভুক্ত এমডিজি অর্জনের সহায়তা, আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলন। সঠিক উত্তর ঘ দেখতে পাচ্ছেন, এমডিজি অর্জনের সহায়তা, আন্তর্জাতিক উন্নয়নের সহায়তা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলন। সঠিক উত্তর 3টা হবে। পরবর্তী এমসিকিউ, উদ্দীপকে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনের কথা বলা হয়েছে? এখানে উদ্দীপকটা মিসিং আছে, টাইপিং মিস্টেক। এখানে ইউএনডিপি কর্তৃক এমসিকিউ গুলো করা হয়েছে। আপনারা এখানে উদ্দীপকটা আগের প্রশ্নের সাথে। এরপর জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। 1945 সালে, 1940 সালে, 1946 সালে, 1966 সালে। সঠিক উত্তর 1945 সালে। আবারও দেখেন জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী এমসিকিউ, ইউএনআইসিই কত সালে গঠিত হয়? এটা হচ্ছে ইউনিসেফ। 1946 সালে ইউনিসেফ গঠিত হয়। আর জাতিসংঘ গঠিত হয় কিন্তু দেখেন, জাতিসংঘ 1945 সালে গঠিত হয় বা ইউনিসেফ গঠিত হয় 1946 সালে। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিউ ইয়র্কে। ইউনিসেফ জাতিসংঘের কোন পরিষদের অধীনে কাজ করে? এটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটা হবে উত্তর, সঠিক উত্তর ক। পরবর্তী এমসিকিউ, তো বর্তমানে ইউনিসেফ কয়টি দেশে কাজ করছে? 171, 181, 191, 193। এটা 191। আপনাদের অনেকজনের বইতে অন্য উত্তরও দেওয়া থাকতে পারে, সেটা কমেন্টে জানাবেন। তবে বই দেখে উত্তর দেখে। কোন প্রতিষ্ঠানটি শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে? সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, রেড ক্রিসেন্ট সোসাইটি নাকি ইউনিসেফ? সঠিক উত্তর ঘ, ইউনিসেফ। পরবর্তী এমসিকিউ, ইউনিসেফের কার্যক্রমের মধ্যে অন্যতম কোনটি? বয়স্ক শিক্ষা প্রদান, লিঙ্গ বৈষম্য নিরসন, আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা অর্জন। সঠিক উত্তর খ। এরপর পরবর্তী এমসিকিউ, বিরাকের যাত্রা শুরু হয়েছিল কিভাবে? সঠিক উত্তর দেখছেন গ, ত্রাণ ও পুনর্বাসন মূলক কর্মসূচির মাধ্যমে। এখন বিরাক সংক্রান্ত কিছু এমসিকিউ দেওয়া আছে অনেক কয়টা। সঠিক উত্তর, বিরাকের শিক্ষা কর্মসূচি সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে কয়টি গ্রামে চালু করা হয়? 20টি, 21টি, 22টি, 23টি। সঠিক উত্তর গ, 22টি।